যাই হোক, এই দেখেন আমার জামাইয়ের কল চলে আসছে। এখন আমি ঘুরতে যাবো। হ্যালো। হ্যাঁ, এই তো ঘরে। হ্যাঁ, ঘরে আসি, বলো। কি বলো তুমি? আমি ঘুরতে যাবো দেখে গুছাইলাম, এখন তুমি বলো ঘরে চলে আসবা। আচ্ছা, রাখো। হাজব্যান্ড যদি বলে যায় ঘুরতে যাওয়ার কথা, তো রেডি হওয়ার পরে যখন বলে আমার কাছে এখন টাকা নেই, ঘুরতে যেতে পারবো না, তাহলে কেমনটা লাগে তো আপনারা বলেন। তো পুরো ব্লগটা দেখে জানাবেন। হ্যাঁ, পুরো কাহিনীটা আমি বলতেছি, চলেন। হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়াই আমি অনেক ভালো আছি। যাই হোক, আজকে আপনাদের মাঝে আরেকটা ছোটো ব্লগ নিয়ে হাজির হলাম, তো পুরো ভিডিওটা দেখবেন। যাই হোক, আমি যাব ঘুরতে। তো আমার হাজব্যান্ডকে বলছি আমার ঘুরতে ইচ্ছা করতেছে অনেক। বলছি এখন, আমি বলছি হ্যাঁ এখন মেবি এই সন্ধ্যা হয়ে গেছে, 6:37 বাজে। দেখেন 6:37 বেজে গেছে। যাই হোক, এখন আমি যাব বাইরে। তো আমার হাজব্যান্ডকে বলার পর বলছে ঠিক আছে তুমি রেডি হতে লাগো, আমি বাইরে একটু কাজ আছে, এই কাজগুলো করে আমি তোমাকে কল করছি, তুমি ঘরের বাইরে চলে আসো, আমি এখান থেকে রিসিভ করবো। তো আমি বলছি ঠিক আছে, সমস্যা নেই। তো চলেন এখন আমি রেডি হব। রেডি হওয়ার পরে ঘুরতে যে কী করলাম সব আছে আজকের এই ব্লগে, সবাই দেখতে থাকুন। চলেন রেডি হয়ে যাই। এই ড্রেসটা চেঞ্জ করব। এই ড্রেস পরে তো আর ঘুরতে যাওয়া যায় না। যাই হোক, এই ড্রেসটা আমি চেঞ্জ করে আসি। ওকে। যাই হোক, আমি এই জামাটা পরে নিয়েছি, এটা আমার কাছে বেস্ট মনে হয়েছে। তো আমি এখন এই জামাটা পরা পরে তো আমি এখন মুখটা ফ্রেশ হয়ে আসি। যাই হোক গাইস, মুখটা ফ্রেশ হয়ে চলে আসছে। এখন আমি মুখটা সুন্দর করে মুছে একটু হালকা করে সোনো দিব মুখে। যাই হোক, সবগুলোই আজকে আপনাদের সাথে শেয়ার করব, দেখতে থাকুন। সুন্দর করে মুখটা ক্লিন করে নিয়েছি। এরপরে আমি ইউজ করব পন্স ক্রিম। এই ক্রিমটা আমি সবসময় ইউজ করি, অন্য কোনো ক্রিম আমি ইউজ করি না। সুন্দর করে আমি ক্রিমটা আমার মুখে অ্যাপ্লাই করে নিব। তো এই তো আমার অ্যাপ্লাই করা শেষ। তো আমি এখন আমার চোখে একটু কাজল দিব। কাজল দিলে হচ্ছে কিন্তু চোখগুলো একটু ভালো দেখা যায়, এই জন্য আমি কাজলটা দিয়ে দিলাম। আমার সবসময় কাজল দিতে ভালো লাগে, এই জন্য কাজল দিতে সব মেয়েরাই ভালোবাসে। যাই হোক গাইস, আমি চুলটা বাঁধবো। এখন তো সন্ধ্যা হয়ে গেছে, এই জন্য আমি কি মারবো, এই জন্য আমি কাঁকড়া মেরে তারপর আমি চুলটা বিরিয়ানি করে নেবো। চুলটা ফার্স্টে আমি ভাগ করে নিই। এই তো চুলে বিরিয়ানি করা শেষ। এখন সুন্দর করে খোপাটা লাগাই নিব। যাই হোক, এটা একটা কোরিয়ান লিপস্টিক, এটা অনেক ভাইরাল, তো আপনারা সবাই শুনছেন। তো আমি এটা ফার্স্টে হালকা করে একটু অ্যাপ্লাই করব। এত সুন্দর করে এটা আমি হালকা অ্যাপ্লাই করলাম। আর এরপরে আমি অ্যাপ্লাই করব এই যে এই লিপস্টিকটা। এই লিপস্টিকটা আমার অনেক পছন্দ, অনেক কি বলবো। দেখুন কত সুন্দর ঠোঁটা গোলাপি হয়ে গেছে। তো ফাইনালি আমি এই কানের দুলটা পরে নেবো জামার সাথে ম্যাচিং ম্যাচিং। দেখুন আপনারা সবাই, এই দুইটা কানের দুল অনেক সুন্দর আছে। এই তো সব শেষ। এখন আমি একটু পারফিউম লাগাইনি, ঠিক আছে। যাই হোক, এখন আমি কমপ্লিট। তো আমার পাশের ব্যাকগ্রাউন্ডগুলো আপনারা সবাই একটু এড়িয়ে চলবেন, কারণ হচ্ছে কি আমার ঘর এখন আলো অনু হচ্ছে, আমি একটু অসুস্থ ছিলাম এই জন্য। তো তো যাই হোক, এখন আমি আমার হাজব্যান্ডের ফোনের অপেক্ষায় বসে আছি, কখন ফোন আসবে আর কখন আমি বাইরে যাব। তো দেখি কখন আমার হাজব্যান্ডের ফোন আসে। যাই হোক, এই দেখেন আমার জামাইয়ের কল চলে আসছে। এখন আমি ঘুরতে যাব। হ্যালো। হ্যাঁ, এই তো ঘরে। হ্যাঁ, ঘরে আছি, বলো। কি বলো তুমি? আমি ঘুরতে যাবো দেখে গুছাইলাম, এখন তুমি বলো ঘরে চলে আসবা। আচ্ছা, রাখো।
কি বলবো গাইস, এত কষ্টে গুছালাম, এত কষ্টে রেডি হলাম, এখন আমার হাজবেন্ড বলতেছে কি বলো তুমি, আমি ঘুরতে যাবো দেখে গুছাইলাম, এখন তুমি বলো ঘরে চলে আসবা। আচ্ছা রাখো। কি বলবো গাইস, এত কষ্টে গুছালাম, এত কষ্টে রেডি হলাম, এখন আমার হাজবেন্ড বলতেছে এখন নাকি সে ঘুরতে যাবে না। প্রবলেম হয়েছে কি, সে একটা কি কাজ করে আসছে, সব টাকা শেষ হয়ে গেছে, এখন তার কাছে ইমার্জেন্সি ক্যাশ টাকা নেই, এই জন্য ওরা বলতেছে এখন আমি কি করব বলো, অল্প কিছু টাকা আছে, হবে না তোমার, ঘরে আসবো। আমি বলছি ঠিক আছে আসো, তাছাড়া এখন কি কপালটা খারাপ, দেখি ঘরে আসো। প্রেশার দিতে চাই না বুঝেছেন, কারণ হচ্ছে সে আমাকে অনেক ভালোবাসে, এই জন্য আমি কোনো প্রেশার দিতে চাই না। যাই হোক, ভালো থাকবেন, দেখা হবে অন্য কোনো ভিডিওই, দোয়া করবেন সবাই আমাদের জন্য, আশা করি। আল্লাহ হাফেজ।